السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال تعالى: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে আমরা ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 তুমি মোর প্রভু জানি, করো এই অদমের মেহেরবানি। তুমি তো সীমানাহীন ক্ষমার আধার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 আবেগের সব দ্বার খুলিয়া এখন এসো আল্লাহর নামে তসবিহ জপি মন, এসো আল্লাহর নামে তসবিহ জপি মন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুহররম মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জামি মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দিলেন। এই জন্য সেই মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জাতি মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য সাগর সৈকত সমুদ্র কিছুই সৃষ্টি করতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য দিল থেকে আরেকবার খুশি মনে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। যতদিন এই দেহে থাকবে প্রাণ, ততদিন আমরা মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেই যাব, গোলামি করে যাব, আর কারোর গোলামি করতে রাজি নয়। সুতরাং আমরা হলাম সৃষ্টির সেরা জাতি, মানব জাতি। আমাদের কাজকর্মগুলো হতে হবে শ্রেষ্ঠ কাজ, ভালো ভালো কাজ হতে হবে। আমার আপনার ধারা এমন কোনো কাজ যেন না হয় আর এক মুসলমান ভাই কষ্ট পায়। আমরা এমন এমন কাজ করব যে কাজের দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফলতা দান করবেন, এবং যেই কাজকর্ম সম্পাদন করার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াদা করে রেখেছেন কি করলে, কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো, এইগুলো আমাদের জানার দরকার আছে, ঠিক না? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যেটা বর্ণনা করে শেষ করা যায় না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছিল, আয় আল্লাহ যদি আমাকে নবী না বানাইয়া আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, তাও আমার জন্য কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী দান করেছেন, এমন এক নবীর আমরা উম্মত হতে পেরেছি যেই নবীর সঙ্গে মুসাফাহা করলে সারাদিন তার হাত থেকে মিশক এবং আম্বরের সুঘ্রাণ বাহির হতো। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যে নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় ইতিহাসের ভিতরে এসেছে যে প্রায় 6 মাস পর্যন্ত ওই রাস্তায় জান্নাতের সুঘ্রাণ বাহির হতো। মানুষেরা বুঝতে পারতো যে আল্লাহ নবী এই রাস্তা দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে কাবা ঘরের অধীনে এক বেদুইন এসে প্রসাব করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নবীজি সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসা। সাহাবা আজমাইনরা দেখে তাদের চোখ গরম হয়ে গিয়েছে। ভাইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারমিশন দেন ওর কল্লা মাথা থেকে
কি করি, ওর শরীর থেকে কল্লা আলাদা করে দিই। নবীজি বললেন, না আমার সাহাবীরা শান্ত হও। দেখেন সেই আজ বিজ্ঞানীরা সেই ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গিয়েছেন সেই কথা আজ বিজ্ঞানীরা বলতেছেন যে দাঁড়ানো অবস্থায় বা প্রস্রাবরত অবস্থায় কেউ যদি প্রস্রাব করে তাকে ডিস্টার্ব করলে তার কোনো কঠিন রোগ হতে পারে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বললেন, ও আমার সাহাবীরা, এখন ডিস্টার্ব করো না। এখন যদি তাকে ডিস্টার্ব করো, তাকে বাধা দাও, তাহলে তার শরীরে কোনো রোগ হতে পারে। সুবহানাল্লাহ। তার যখন প্রস্রাব শেষ হলো, নবীজি বললেন, এবার তাকে ডেকে আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই তুমি কি জানো এটা কি? কয় না, তা তো জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, দুনিয়ার মধ্যে সব থেকে পবিত্র জায়গা, প্রিয় জায়গা। এখানে মানুষেরা সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। এখানে এই সমস্ত কাজ করতে হয় না। তোমাদের যে উপাসনালয় আছে ওখানে যদি তুমি এই কাজ করো তাহলে তোমার কেমন লাগবে? বেদুইন বলল যে সেখানে যদি আমি এই কাজ করি আমার কাছেও খারাপ লাগবে, আর তারা যদি জানতে পারে আমাকে শেষ করে দিবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে দেখেন নরম ভাষায় গায়ে হাত বুলিয়ে বলতেছে যে এখানে এই কাজ করতে নাই, এখানে আল্লাহর ঘর, আল্লাহর বান্দারা ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, এখানে নামাজ পড়ে, সিজদা দেয়, সুতরাং এখানে এই কাজ করতে হয় না। এভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ভাষায় তার গায়ে হাত বুলিয়ে বললেন, তখন তিনি বললেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, হে মুহাম্মদ, আমি শুনেছি আপনি একজন বাদশা। আসলে আপনি বাদশা নয়, আপনি বাদশা নয়। আপনি যদি বাদশা হতেন আমার কল্লা এখনো শরীর থাকতো না। সুতরাং আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী। আমার মনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমাকে পড়ায় যান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ২-৩টে কথায় বেদুইন ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর শানে দুরূদ সালাম পেশ করলে হীরা মণি মুক্তায় জন্ম নেয় হাতের ভিতরে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উনি কাবা ঘরের ভিতরে বসা ইবাদত করতেছে, আর আবু জেহেল তার কিছু ছেলেবেলা নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে কাবা ঘরের অদূরে বসা। এবার হঠাৎ করে একজন ভিক্ষুক আসলেন, আইসে বলতেছে, আল্লাহর রাস্তে আমাকে কিছু সাহায্য করুন, আল্লাহর রাস্তে আমাকে কিছু সাহায্য করুন। এবার দেখেন আবু জেহেল বলল, ওই যে দেখো কাবা ঘরের অদূরে বসা আছে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনার কাছে যাও, উনি তোমাকে অনেক কিছু দিবে। টিটকেরি মারতেছে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলামের জন্য, দ্বীনের জন্য অর্থ সম্পদ সব ব্যয় করে গরিব হয়ে গিয়েছে। তারা জানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে সে কিছু দিতে পারবে না। দেখেন তাকে অপমান করার জন্য, তাকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য, তাকে অপমান করার জন্য আবু জেহেল তার দলবল তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। বলেন তো, বিশ্বনবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিনের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, উনি কি খালি হাতে ফেরত দিবেন? কিছু না থাকলেও কিছু তো কিছু দিবেনই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা তখন চলে গেলেন সরাসরি মসজিদের ভিতরে। যায় জায়গা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতে মশগুল, যায় বলতেছে, হে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আপনি নাকি অনেক দাতা দানশীল, আপনি অনেক ধনী মানুষ, আপনি আমাকে কিছু সহযোগিতা করুন। বলে, তোমাকে কে বললো আমি ধনী? আমি অনেক দানশীল। আসলে তো দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য সব ব্যয় করে অসহায় হয়ে গিয়েছেন। তখন বলতেছে, ও যে অদূরে বসা আবু জেহেল এবং তার দলবল, তারা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি নাকি অনেক দাতা দানশীল, অনেক কিছু দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছে করলে মরা গাছে ফুল ফুটাইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা ইচ্ছে করলে মরা গাছে ফুল ফুটাইতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন তখন উনি চিন্তা করতেছে, আহারে
আসলে ওরা ঠাট্টা বিদ্রুপ করে আমার কাছে পাঠিয়েছে, আমি যদি কিছু না দিতে পারি তাহলে তারা হাসাহাসি করবে আরও বেশি করে। তা আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, মনে মনে চিন্তা করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আকুতি মিনতি করতেছে, বলে আল্লাহ তোমার বান্দা আমার কাছে এসেছে, তুমি জানো দুষ্ট ছেলেবেলেরা মক্কার কুরাইশের আবু জেহেল তার দলবল আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই। উনি এই চিন্তা করে কি করবে, হঠাৎ করে তার মাথার ভিতরে বুদ্ধি আসছে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনি হাতটা খোলেন। হাত খোলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ শরীফ পড়ে ওই ভিক্ষুকের হাতে, গরিব অসহায় লোকের হাতে ফুৎকার দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির শানে দুরূদ পড়ছে, এর ফজিলত বরকত আছে কি আছে না? হবে কি হবে না? অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা কিছু দিতে পারলেন না, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিনের শানে দুরূদ শরীফ পাঠ করে তার হাতের মুঠের ভিতরে ফু দিলেন। সুবহানাল্লাহ। এবার বললেন, ভাই আপনি হাতটা মুখ করেন। ভিক্ষুক চিন্তা করে, আসলে তো দেব কি, কিছুই তো দিল না, একটা ফু দিছে। দেখেন পরে কি হয়। উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি ওইখানে যাবে যারা আমার কাছে তোমাকে পাঠিয়েছে, আবু জাহেল এবং তার সাঙ্গ পাঙ্গদের কাছে যাবে। যাওয়ার আগ পর্যন্ত হাতের মুঠ খুলবে না, হাতের মুঠ খুলবে না। হাত তারা যখন বলবে, পিরাপিরি করবে, তখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত খুলবে। সুবহানাল্লাহ বলেন। হাতের মুষ্টি খুলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই আবু জাহেলের কাছে গেলেন। তারা এবার বলতেছে, কিরে তোমাকে কি দিল? আরও টিটকারি মারতেছে। নাউজুবিল্লাহ বলেন। বলে তোমার হাতে কি দিয়েছে? বলে কি আর দেবে, গরিব মানুষ, তোমরা তো বলেছিলে অনেক কিছুই দিবে, অনেক দাতা, অনেক দানশীল। উনি আমার হাতের ভিতরে একটা ফুৎকার দিয়েছে। সুবহানাল্লাহ। কয় দেবে আর কি, ফু ছাড়া আর কি দেবে? নাউজুবিল্লাহ বলেন। নবীর শানে দুরূদ পড়ে ফু দিয়েছে হাতের ভিতরে, আল্লাহ বরকত দেবে কি দিবে না? এবার ভিক্ষুক যখন তাকে পিরাপিরি করতেছে, আপনার হাত খোলুন দেখি কি দিছে, তুমি মিথ্যা বলছো, তোমার হাতে কিছু না কিছু দিয়েছে। এবার আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের মুষ্টি খুললেন। সুবহানাল্লাহ। খোলার পরে দেখতে পেলেন হাতের ভিতরে হীরা মণি মুক্তা চমকাইতেছে। আল্লাহু আকবার। ভিক্ষুক অবাক, আবু জাহেল অবাক, সাঙ্গপাঙ্গরা অবাক। এ তো গরিব মানুষ, আমরা তো তাকে পরীক্ষা করার জন্য তার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, সে আসলে কিছুই দেয় নাই, অথচ হীরামণি মুক্তা কোথার থেকে পেল? এবার মনের ভিতরে আবু জাহেলদের অন্য কল্পনা ঢুকলো যে এত হীরামণি মুক্তা কোথায় পেল, সে তো গরিব মানুষ, মনের ভিতরে খারাপ ধারণা ঢুকছে। নাউজুবিল্লাহ। এবার বলতেছেন, সবাই আশ্চর্য হয়ে গেল। এবার আশ্চর্য হয়ে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া মসজিদে চলে গেলেন। যাই বলে, হে আলী, তুমি এই হীরামণি মুক্তা এই ভিক্ষুকের হাতে দিয়েছো, কোথার থেকে পেয়েছো? বলে, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই ছিল না, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু সময় দুরূদ শরীফ পাঠ করে ওই ভিক্ষুকের হাতে আমি ফু দিয়েছিলাম, আর বলেছিলাম ওই যারা আমার কাছে পাঠিয়েছে তাদের কাছে যে হাতের মুষ্টি খুলবে, আমি বিসমিল্লাহ বলে যখন এই হাতের মুষ্টি খুলতে বলেছি, হয়তো আল্লাহ তাআলা দুরূদের বরকতে, দুরূদের ফজিলতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতে আল্লাহ তাআলা হাতের ভিতরে হীরামণি মুক্তা চমকাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখে দেখে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ 3 জন অমুসলিম ইসলাম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এরকম বহু ইতিহাস আছে। আমি বলতেছিলাম যে আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত কি করেছিল? আফসোস করেছিল। তা আমাদের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। এই জন্য আসুন আমরা আমাদের নিজেদের আমল তৈরি করি। নিজের আমল যদি তৈরি করতে পারি, নিজেরা যদি ভদ্র হতে পারি, যদি আমরা চরিত্রবান হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য বিরাট সফলতা রেখেছেন, সেটা হলো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ।
আমি সে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা আখিরাতের ঘর নির্মাণ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আখিরাতের ঘর প্রদান করব। সুবহানাল্লাহ। আখিরাতের ঘর বলতে বোঝায় কি ঘর বলেন তো? আখিরাতে কিসের ঘর? জান্নাতের ঘর। আর এমন জান্নাতের ঘর আল্লাহ তাআলা দিবে, ওই জান্নাতের ভিতর থেকে অন্য কোথাও তারা যেতে চাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই সমস্ত বান্দাদেরকে আখিরাতের ঘর প্রদান করব, আখিরাতের ঘর দান করব। তাদেরকে আল্লাহ বলেন, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে না, দাঙ্গা হাঙ্গামা করে না, অহংকার করে না, গর্ব করে চলে না, নম্রতার সাথে ভদ্রতার চলে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য আখিরাতের ঘর নির্মাণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, নম্রতা ভদ্রতার সাথে যারা চলাফেরা করবে, আল্লাহ তাআলা বলেন আমি হলাম রহমান। আল্লাহ কি? রহমান। আল্লাহর অনেক নাম রয়েছে। আল্লাহ রহমান। আল্লাহ তাআলা বলেন আমি হলাম রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম কি? রহমান রহিম। আল্লাহর অনেক নাম রয়েছে। আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে। আসমাউল হুসনা 99 নাম আছে। অন্য হাদিসে এসেছে 3000-এর মতো আল্লাহ তাআলার নাম রয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, আমি হলাম রহমান। আর আমি রহমানের খাস বান্দা হলো তারা, ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনের উপরে নম্র ভদ্রভাবে চলাফেরা করে, অহংকার করে না, বড়াই করে না, তাকব্বুরি করে না, তারা ক্ষমতার দাপট দেখায় না, বাড়ি গাড়ির দাপট দেখায় না, অর্থ সম্পদের দাপট দেখায় না, যারা নম্র ভদ্রভাবে চলাফেরা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, ওমর, রাস্তা যখন পিছলা হয়ে যাবে, বৃষ্টি হবে, কাদা হবে, ওই রাস্তায় তুমি কেমনে চলবে? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি পা টিপে টিপে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হব, যেন পিছলা না খায়। নবীজি বললেন, হ্যাঁ ওমর, বুঝলাম। যদি রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত কোনো জিনিস থাকে, কাঁটা থাকে বা কাঁটাওয়ালা গাছ থাকে, তুমি কেমনে চলবে? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমনভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় চলবো, জামা গুটিয়ে শরীরকে একটু চেপে এমনভাবে চলবো যাতে ওই দুই পাশের কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি ঠিক বুঝতে পেরেছ। সুতরাং পাও যখন ফেলবে এটা বুঝাইলেন, এমনভাবে সামনে আর এক পাও পালাবে, চিন্তা করে হিসাব করে সামনের দিকে অগ্রসর হবে। আমার এই চলাটা কি রবের সন্তুষ্টির জন্য না অসন্তুষ্টির জন্য আমার পাও চলতেছে? আমরা হিসাব কিতাব করে চলতে চাই না। আল্লাহ তাআলা বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা, রব্বুল আলামিন বলেন তারা জমিনের উপরে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। এরা কারা? আল্লাহ রহমানের খাস বান্দা যারা জমিনের উপরে নম্র ভদ্রভাবে চলাফেরা করে তারা। বলেন আল্লাহ রহমান, আল্লাহ রহমানের খাস বান্দা কারা? জমিনের উপরে নম্র ভদ্রভাবে যারা চলাফেরা করে তারা। শুধু নম্র ভদ্রভাবে চলাফেরা করে না, আল্লাহ তাআলা বলেন, হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন,
আর তারা অহংকারের সাথে জাহেল মূর্খদের মতো যারা চলাফেরা করে না, আর তাদের সম্মুখে যখন জাহেলেরা, মূর্খরা, অশিক্ষিতরা, তার মানে এটা হলো দিন সম্পর্কে যাদের জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে যাদের জানা নাই, রসুল সম্পর্কে যারা জানে না, দিন চেনে না, ইসলাম চেনে না, জান্নাত জাহান্নাম চেনে না, আখিরাত চেনে না, সালাত মানে না, রিসালাত মানে না, এমন মূর্খদের সামনে যখন তাদের সাক্ষাৎ হয়ে যায়, তারা বলে ক্বালু সালামা। তারা তাদের সঙ্গে তর্ক জড়ায় না, ফাসাদে লিপ্ত হয় না, তারা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শান্তির দোয়া করে সালাম দিয়া ওই সমস্ত জাহেল মূর্খদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন যে আমি হলাম রহমান, আর আমি রহমানের বান্দা হলো তারা জমিনের উপরে যারা কি করে, নম্র ভদ্রভাবে চলাফেরা করে। বলেন তো, আসমান এবং জমিনের যা কিছু আছে আল্লাহ তাআলা 18,000 বা অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সব থেকে দামি ব্যক্তি কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে কারো তুলনাই চলে না। আল্লাহ তাআলা বলেন নবীজির চরিত্র এমন ছিল, নবীজির সামনের পিছনের সব গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, নবীজির চরিত্র যে সামান্য আমি আলোচনা করেছি, যে তার চেহারা মুবারক দেখে অমুসলিমরা ইসলাম কবুল করেছে, তার চেহারা মুবারক দেখে হাতের থেকে তরবারি পড়ে গিয়েছিল। তার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ইতিহাস। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাই। আমি একটা হাদিস বলেছিলাম, যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আমরা দেখা যায় অনেক নামাজ পড়ি, অনেক রোজা রাখি, অনেক ইবাদত করি, কিন্তু আমাদের মনের ভিতরে হিংসা এটা লেগেই আছে। আমি হাদিস বলেছিলাম, সংক্ষেপে বলছি, 2 মিনিট ইনশাআল্লাহ শেষ করব। আমাদের ভিতরে যদি অহংকার, হিংসা, তাকাব্বুরি থাকে, তাহলে আমাদের নেক আমলগুলো কি থাকবে না যাবে? বলেন তো, থাকবে না ভাগবে? আমাদের ভিতরে যদি হিংসা থাকে, নেক আমলগুলো থাকবে না ভাগবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, তোমরা হিংসা থেকে বিরত হও। হিংসা থেকে, হিংসা আমাদের এখানে যারা আছি মনে হয় নাই ভাই। একটা হলো হিংসা, আর একটা হলো ঈর্ষা। হিংসা করা হারাম। হিংসা করা কি হারাম, আর ঈর্ষা করা জায়েজ। ঈর্ষা আর হিংসা 2 রকম, এটা বোঝাচ্ছি। হিংসা যদি থাকে, নবীজি বললেন তোমরা হিংসা থেকে বিরত হও। যদি হিংসা থেকে বিরত না হও, নবীজি বললেন ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, তোমাদের নেক আমলগুলো, যে মনে করো 50-60 বছর 70 বছর ইবাদত করেছো, এই নেক আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। কেমনিভাবে ধ্বংস হবে? নবীজি বলেন কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন লাকড়িকে, খড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তোমাদের নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে যদি তোমাদের মনের ভিতরে 1 জাররা পরিমাণ হিংসা থাকে। নাউজুবিল্লাহ। হিংসা যদি কারোর মনের ভিতর থাকে, দূর করে দেবো, আল্লাহ তাআলা কবুল করবে, বলে আমিন। ঈর্ষা জায়েজ। ঈর্ষা হলো কোনটা? এক ভাই নামাজ পড়ে, আমি কেন পড়তে পারবো না? আমি নামাজ পড়বো। এক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ ঠিক রাখে, ওয়াজিব ঠিক রাখে, সুন্নাত ঠিক রাখে, আমি পাশাপাশি নফল ইবাদত বেশি করব, তার থেকে বাড়াই করব। এটা হলো ঈর্ষা। এক ভাই কোরআন পড়তে পারে, আমি কোরআন পড়তে পারি না, দেখি আমি চেষ্টা করি পারি কিনা। এক ভাই দৈনিক 3 পারা কোরআন পড়ে, আমি দৈনিক 5 পারা পড়বো, একটু বাড়াই পড়বো। কারণ আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে প্রতিযোগিতা করা, অন্যায় কাজ থেকে নিজে বিরত হওয়া, অপরকে বিরত থাকার আহ্বান করা, ঠিক কিনা? তাহলে ঈর্ষা করা জায়েজ, হিংসা করা জায়েজ না। কথা বুঝলেন? হিংসা করা যাবে না। অহংকার, তাকাব্বুরি, বড়াই, আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এভাবে বড়াই করা
যাবে না। ঈর্ষা করবেন যে ভাই নামাজ পড়ে মসজিদে যাইয়া, আমি মসজিদে যাই নামাজ তো পড়বোই, পাশাপাশি কোরআন পড়বো। ভাই কোরআন পড়ে 2 পারা, আমি পড়বো 3 পারা, ভাই পড়ে 3 পারা, আমি পড়বো 5 পারা, ভাই দান করছে 10 টাকা, আমি দান করবো 20 টাকা, এরকমভাবে প্রতিযোগিতা করা, ঠিক কিনা? এই সমস্ত ঈর্ষা করা জায়েজ। ভাই নামাজ পড়ে আমি তাহাজ্জুদ নামাজও পড়বো, নফল নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, দান সদকা ছাড়বো না, ভালো ভালো কাজ যত আছে আমি সব করার চেষ্টা করব, এটা করা জায়েজ আছে, এটা অবশ্যই জায়েজ এবং আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মাহবুব বান্দা হতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে বলে আমিন। আমরা যে আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলে আমিন। সবার কাছে এই আহ্বান রেখে আমি আমার এখানে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া